হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। নয়া বেতন কমিশন ডিএতে সবচেয়ে বড় পরিবর্তন আসবে। বেতন কাঠামো পরিবর্তন হবে। সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে একটি বড় ধরনের পরিবর্তন খুব বেশি দূরে নয়। সূত্রের খবর, মে মাসের শুরুতে কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা দিতে পারে। বিশেষ বিষয় হলো, সরকার 2025 সালের জানুয়ারিতেই এর গঠনের নীতিগত অনুমোদন দিয়েছিল। বর্তমানে সপ্তম বেতন কমিশনের সময়সীমা 31শে ডিসেম্বর 2025 তারিখে শেষ হচ্ছে। এরপরে নতুন বেতন কমিশন 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর করা হবে। তবে বিশেষজ্ঞরা মনে করেন যে এর চূড়ান্ত প্রতিবেদন আসতে 15 থেকে 18 মাস সময় লাগতে পারে, যার কারণে এর প্রকৃত বাস্তবায়ন 2027 সাল পর্যন্ত বিলম্বিত হতে পারে। সবচেয়ে বড় আলোচনা, বিদ্যমান ডিএ কি মূল বেতনের সাথে যোগ করা হবে? কর্মচারীদের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হল 2016 সালের মতো অষ্টম বেতন কমিশন বাস্তবায়নের পর বিদ্যমান মহার্ঘ ভাতা ডিএ মূল বেতনের সাথে যোগ করা হবে কিনা। সেই সময় 125% ডিএ একীভূত করা হয় এবং আবার ডিএ গণনা শুরু হয়। ডিএ সূত্রে বড় ধরনের পরিবর্তন হতে পারে। সরকার ডিএ গণনার জন্য ব্যবহৃত সূত্রটি সম্পূর্ণরূপে পরিবর্তন করার কথা বিবেচনা করছে। বর্তমানে ডিএ গণনা করা হয় AICPI IW সূচকের ভিত্তিতে এবং এর ভিত্তি বছর হল 2016, কিন্তু ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে এই ব্যবস্থা এখন পুরনো হয়ে গেছে। সম্ভাব্য পরিবর্তন, নতুন ভিত্তি বছর হতে পারে 2026। এর ফলে বিদ্যমান ডিএ শূন্য হবে এবং নতুন গণনা শুরু হবে। 2026 সালের জানুয়ারির মধ্যে ডিএ 61% পৌঁছাতে পারে বলে অনুমান করা হচ্ছে। যদি এটি ঘটে তাহলে 2026 সালে কার্যকর হতে যাওয়া অষ্টম বেতন কমিশন এই ডিএকে মূল বেতনের সাথে একীভূত করতে পারে, যদিও এই সমস্ত কিছুই এখন কেবল জল্পনা। বেতন কাঠামো কি পরিবর্তন হবে? 2016 সালের মতো এবারও কর্মচারীদের বেতন স্কেল, পদোন্নতি এবং বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। গতবার গ্রেড পে বিলুপ্ত করা হলেও পে ম্যাট্রিক্স সিস্টেম বাস্তবায়ন করা হয়েছিল, যা স্বচ্ছতা বৃদ্ধি করেছিল। প্যানেলের প্রতিবেদনের পর চূড়ান্ত সিদ্ধান্ত। বর্তমানে অষ্টম বেতন কমিশনের সুপারিশের পরেই এই সমস্ত বিষয়ে চূড়ান্ত সিলমোহর দেওয়া হবে। তারপর স্পষ্ট হবে কর্মীদের বেতন কত বাড়বে, ডিএ সূত্র কী হবে এবং নতুন বেতন কাঠামো কেমন হবে। আগামী বছর লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীর জন্য অনেক আশা আকাঙ্ক্ষায় পূর্ণ। অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলি তাদের বেতন এবং ভাতাগুলিকে একটি নতুন স্তরে নিয়ে যেতে পারে, যদি সরকার এই দিকে গতি দেখায়। এখন দেখার বিষয় এই নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।